সো হে গাছ ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন তোমাদেরকে 20 তারিখ, আমি আজকে 20 তারিখের একটা ব্লগে এসেছি। আমি অলরেডি সবগুলো গ্রুপ ম্যাচ দেখাই ফেলছি। আমি শুরু তোমাদেরকে এটা বলবো যে আমার কোন ম্যাচটা বেশি ভালো লাগছে, কোনটা একদম ভালো লাগছে। তো শুরু করি প্রথম ম্যাচ থেকেই। প্রথম ম্যাচটা ঠিকঠাকই ছিল, মানে শুরুর দিকে, বাট পরে হুট করে যখন পাকিস্তান উইকেট হারানো শুরু করে তখন ভাবছে পাকিস্তান হারবে, বাট লাস্ট মুহূর্তে ফাইম আশরাফের ব্যাটে দারুণভাবে ম্যাচ জিতছে। ওয়েস্ট স্কটল্যান্ড এখানে স্কটল্যান্ড কিছুটা প্রতিহত করার চেষ্টা করছিল, বাট তাও ওয়েস্ট ইন্ডিজ জিতে গেছে 35 রানে, ইজিলি জিতছে। ইন্ডিয়ার ইউএসএ ম্যাচটা অনেকটা ইন্ডিয়ার জন্য, আমি শুরুতে ভাবছিলাম ইজিলি ইউএস চেস করবে, 161 চেস করতে পারে, কিন্তু ইউএসএ 29 রানে জিতে গেছে। আফগানিস্তান নিউজিল্যান্ডের ম্যাচ নিউজিল্যান্ডের জন্য অনেক ইজি ছিল। ইংল্যান্ড আর নেপাল, এই ম্যাচটা সুন্দর একটা ম্যাচ ছিল, যেখানে নেপাল অলমোস্ট জিততে হারছে। শ্রীলঙ্কা আয়ারল্যান্ড ইজিলি শ্রীলঙ্কা জিতছে, বাট তাও আয়ারল্যান্ড কিছুটা কাঁপাইছিল, লাস্ট মুহূর্তে ইয়ে করছে। স্কটল্যান্ড ইটালি ম্যাচে স্কটল্যান্ড জিতছে। স্কটল্যান্ড ফার্স্ট অ্যাসোসিয়েট টিম যারা হচ্ছে ইয়ে করছে 200 করছে। ওমান আর জিম্বাবুয়ে ম্যাচে জিম্বাবুয়ে জিতছে, ইজি জিতছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেন্নেট, হোয়াট এ ম্যান। সাউথ আফ্রিকা আর কানাডা ম্যাচে সাউথ আফ্রিকা জিতারই কথা, কারণ কানাডা মোটর, কিন্তু কানাডাও 156 করছে ভাই, 57 রানে জিতছে, ইজিলি জিততে জানি ইয়েকে, সাউথ আফ্রিকাকে। নামিবিয়া আর নেদারল্যান্ডের ম্যাচে নেদারল্যান্ড জিতছে। নামিবিয়া কিচ্ছু প্রতিহত করতে পারেনি, যদি 156 করছে, কিন্তু তাও 159 ইজি চেস করছে। ইউএই আর নিউজিল্যান্ড, ইউএই বাই যে টার্গেটে দিচ্ছে 173, নিউজিল্যান্ড কোনো উইকেটে ফেলতে পারে নাই। একমাত্র দল যারা 10 উইকেটে জিতছে, নিউজিল্যান্ডই একমাত্র দল যারা 10 উইকেটে জিতছে। আর পাকিস্তান ইউএসএ ম্যাচে পাকিস্তান 190 করছে, সাইড যেটা ফায়ানের ব্যাটিং, এবং ইউএসএকে 32 রানে হারিয়ে দিয়েছে। ইউএসএ 158 করছে। সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের ম্যাচ, হোয়াট এ ম্যাচ ছিল এটা, যেখানে সাউথ আফ্রিকার আফগানিস্তানের ম্যাচে 187 রানে 187 দুজনেই করছিল। পরবর্তীতে ম্যাচটা টাই হয়ে গেছে, সুপার ওভার টাই হয়েছে, আবার সেকেন্ড সুপার ওভারে গিয়ে শুধুমাত্র আফগানিস্তানের ব্যাটিং লাইন আপে ভুলের জন্য আফগানিস্তানের ম্যাচটা হারছে, নয়তো এটা জিততে পারতো। নূর আহমেদ আরামসে 1 রান নিতে পারতো, আরও 2 বল ছিল, নয়তো এই ম্যাচটা আরামসে আফগানিস্তান জিততে পারতো। এরপর অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডকে তো ইজিলি হারাইছে, ক্রাশ করে দিয়েছে, অ্যাকচুয়ালি 67 রানে ক্রাশ করে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ইংল্যান্ডকে ভুগিয়েছে না, 166 রানে, মানে 166 রান অল আউট করে দিয়ে 30 রানে হারাইছে না। আমি ফার্স্ট ক্লাস ওয়েস্ট ইন্ডিজ এলিমেট হবে, বাট ইংল্যান্ড এলিমেট হবে, তাও তারা জিতছে, এটাই অনেক কিছু। এরপর শ্রীলঙ্কা আর ওমানের ম্যাচে শ্রীলঙ্কা ইজিলি ওমানকে হারিয়েছে। নেপাল ইতালি ম্যাচে ইতালি বাই, ও আচ্ছা সরি, দুটা টিম 10 উইকেট জিতছিল। ইতালির সেকেন্ড টিম যারা নেপালকে হারিয়েছে 10 উইকেটে। ইন্ডিয়া নামিবিয়া ম্যাচে ইন্ডিয়া 93 রানে জিতছে নেপাল ইতালি ম্যাচে। আর তার আগে নামিবিয়া ম্যাচে কিন্তু অভিষেক শর্মা খেলেনি, তার আগে ম্যাচে ডাক মেরেছিল। ইন্ডিয়া নামিবিয়া ম্যাচে ইন্ডিয়া 93, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া ম্যাচে ভাই এটা আমার যেন আনএক্সপেক্টেড ছিল যে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারাবে। 169 অস্ট্রেলিয়া ব্যাটে দলের জন্য 169 চেস করা অনেক কঠিন না, তো 123 রানে জিতছে। এরপর কানাডা ইউএই ম্যাচে ইউএই জিতছে। এরপর হচ্ছে ইউএসএ নেদারল্যান্ডের ম্যাচে ইউএসএ জিতছে। আয়ারল্যান্ড ওমানের ম্যাচে আয়ারল্যান্ড জিতছে। এই ম্যাচটাও ঠিকঠাক খেলছে, নেদারল্যান্ডকে প্রথমবার হারাইছে। মানে কানাডা ইউএই ম্যাচে ইউএই কেমনে জিতছে কে জানে ভাই। জিম্বাবুয়ে জিতছে। আয়ারল্যান্ড ওমান থেকে আমি এক্সপেক্ট করছেন, বিকজ আগেবার তার নামিবিয়ার সাথে সুপার ওভার গেছিলো। এখানে আয়ারল্যান্ড ওমানের ম্যাচে আয়ারল্যান্ড 96 রানে জিতছে। এখানে আয়ারল্যান্ড আর ওমানের ম্যাচে আয়ারল্যান্ডের জন্য ইজি ছিল, 96 রানে জিতছে। ইংল্যান্ড স্কটল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে। নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচে এই ম্যাচটা এক্সপেক্টেডও ছিল আমার কাছে, সাউথ আফ্রিকা জিতবে, বিগ ম্যাচ ছিল, বা সাউথ আফ্রিকা জিতছে। এটা নেপাল ওয়েস্ট ইন্ডিজ, এটা ওয়েস্ট ইন্ডিজে জিতার দরকার ছিল ভাই, আর জিতছে ইজিলি, 9 উইকেটে জিতছে। ইউএসএ নামিবিয়াকে হারিয়ে দিয়েছিল, বাট আর ইন্ডিয়া তো পাকিস্তানকে ক্রাশ করেছে 61 রানে, এটা একটা ভালো লাগা নাই। আফগানিস্তান ম্যাচে ঠিকঠাকই লাগছে, আফগানিস্তান জিতছে। ইংল্যান্ড ইতালি ম্যাচে ঠিকঠাক লাগছে। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা, হোয়াট এ ম্যাচ ভাই, নিশাঙ্কা হোয়াট এ সেঞ্চুরি ম্যান। কানাডা নিউজিল্যান্ড, এই ম্যাচটাও বেশ, যুবরাজ শামরা প্রথম অ্যাসোসিয়েট টিমের প্রথম সেঞ্চুরিয়ান হয়ে গেছে। আর এই ম্যাচটা 20 বেজে যাবে, অস্ট্রেলিয়ার ভাগ্যটাই শেষ হয়ে গেছে। স্কটল্যান্ড নেপাল, যেখানে নেপাল জিতছে, ইজি জিতছে। সাউথ আফ্রিকা ম্যাচ ঠিকঠাক লাগছে। পাকিস্তান নামিবিয়া ম্যাচ ঠিকঠাক। ইন্ডিয়া নেদারল্যান্ডের ম্যাচে ঠিকঠাক।
ওয়েস্ট ইন্ডিজ ইতালি ঠিকঠাক। শ্রীলঙ্কা জিম্বাবুয়ে, যেটা জিম্বাবুয়ে যে এই ম্যাচে জিতবে এটা আমার যেটা আনএক্সপেক্টেড ছিল, এটা ঠিকঠাক। আর অস্ট্রেলিয়া ওমানকে যে হারাবে সেটা শিওরই ছিল। এখন ওয়েট করতেছে হচ্ছে কালকে আছে পাকিস্তান নিউজিল্যান্ডের ফার্স্ট সুপার ওভারের ফার্স্ট ম্যাচ, দেখা যাক কী হয় না হয়। দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে গুড বাই গাইস, গুড বাই।